আসসালামু আলাইকুম। অটিস্টিক বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের অধিকার বিষয়ে কিছু বলার চেষ্টা করব। আমাদের সমাজে এখনো অটিজম সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান ও দায়িত্ববোধ গড়ে ওঠে নাই। আমরা মোটেও তাদের প্রতি দায়িত্বশীল না। আমাদের সমাজে একটি ধারণা সুস্পষ্ট যে অটিস্টিক বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর দায়িত্ব মা-বাবাকে বা পরিবারকেই নিতে হবে। আমি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে মনে করি, প্রথমে গর্ভবতী মায়ের শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। অটিস্টিক বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের পরিবারের কাউন্সিলিং খুবই প্রয়োজন। অটিস্টিক বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের শিক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের মেধা বা প্রতিভা ভিত্তিক কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। অটিস্টিক বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা প্রয়োজন। অটিজমে আক্রান্ত শিশুদের প্রতি দায়িত্ব ও ভালোবাসার হাত বাড়িয়ে দিতে হবে, যাতে শিশুরা তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে পারে, স্বাবলম্বী হয়ে কর্মক্ষেত্রে যোগ দিতে পারে। সঠিক চিকিৎসা, পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ, ভালোবাসাই পারে তাদের প্রকৃত মেধার বিকাশ ঘটিয়ে সুন্দর একটা জীবন দিতে। আমাদের ভুলে গেলে চলবে না, তারাও এই দেশের নাগরিক। তাদেরও অন্যান্য শিশুদের মতো বাঁচার অধিকার আছে। সমালোচনা শিশুটির প্রাপ্য না। এককভাবে কোনো পরিবারের তাদের ব্যয়ভার বহন করা সম্ভব না। রাষ্ট্রকে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার শিশুদের পড়াশোনা, চিকিৎসা ও কর্মসংস্থান নিশ্চিত করা প্রয়োজন। সহানুভূতি নয়, তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আজ অটিজমের ৫ম পর্ব শেষ হলো। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন।